কিছুটাও হয়তো আমরা করতে পারিনি, কিন্তু এই জুলাইয়ের মাধ্যমে পুরো একটি জেনারেশন যে রাজনীতি সচেতন হয়ে উঠেছে সেটা কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। আমরা কিন্তু শুধুমাত্র পড়াশোনা শেষ করে একটা চাকরি পেতে হবে, একটি চাকরি পেতে হবে এই চিন্তা চেতনার মাধ্যমে বেড়ে উঠেছিলাম। কিন্তু এই সময়ে আমরা তরুণ সমাজরা স্বপ্ন দেখি আমাদের একটি বাংলাদেশ লাগবে, একটি নতুন বাংলাদেশ লাগবে এবং একটি অন্যায় মুক্ত বাংলাদেশ লাগবে যেখানে কোনো দুর্নীতি থাকবে না। এবং বিশেষ করে আমরা কেরানীগঞ্জের নারী সমাজের কথা যদি বলি, রাজনীতি বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি আমরা এখানে সেফ না, আমরা সেফলি থাকতে পারবো না। এবং অন্য কেউ যদি, সাধারণ মানুষ যদি শোনে যে না এই মেয়েটা রাজনীতি করে, এই মেয়েটা রাজনীতি সচেতন, তখন কি মনে করবে? তখন মনে করবে না এই মেয়েটা হয়তো ভালো না, এই মেয়েটা হয়তো উড়নচণ্ডী। কিন্তু রাজনীতি বলতেও যে আমরা এতগুলো ভাইয়ের মধ্যে সেফলি বাংলাদেশের জন্য, আমাদের কেরানীগঞ্জের জন্য কাজ করে যেতে পারছি, এইটা আমাদের কেরানীগঞ্জেই এত 1 বছর যাবত সম্ভব হয়েছে। এবং সকল আমাদের যে ভাইরা রয়েছে, আমাদের ফয়সাল ভাই, আমাদের জাবেদ ভাই, মামুন ভাই, আমি সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নারীদেরকে রাজনীতি করার জন্য, রাজনীতি সচেতন হওয়ার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য এমন একটি প্ল্যাটফর্ম তারা আমাদেরকে উপহার দিতে পেরেছে। বন্ধু বান্ধব, ভাই বোনেরা, সকলের প্রতি আমরা একটাই অনুরোধ, আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হয়ে থাকবো না, আমরা থাকবো অন্যায়ের বিরুদ্ধে। সেটা যদি আমার এনসিপি অন্যায় করে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব। কারণ অন্যায় শুধুমাত্র বিএনপি, অন্যায় শুধুমাত্র শিবির, অন্যায় শুধুমাত্র আওয়ামী লীগ করবে তা না। এনসিপির অনেক মানুষ রয়েছে যারা কি করে, তারা মনে করে যে আমরা এনসিপি, আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পরে এসেছি, পুরো দেশ আমাদের সাথে আছে, তাই বলে আমি যা ইচ্ছা করতে পারি না। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না। কেরানীগঞ্জে